ক্লাস 5 অর্থাৎ পঞ্চম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্টের পরিবেশ ও বিজ্ঞানের সাজেশনস নিয়ে আমাদের আজকের এই ভিডিও। সম্ভবত প্রত্যেকটা স্কুলেই মার্চের শেষ সপ্তাহ অথবা এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই শুরু হয়ে যাবে ফার্স্ট সামেটিভের এক্সামগুলো। তাই এই ফার্স্ট সামেটিভের এক্সামে ভালো রেজাল্ট করার জন্য আমি তোমাদের জন্য নিয়ে এসেছি পরিবেশ ও বিজ্ঞানের এক্সক্লুসিভ সাজেশনস ভিডিও। এর আগে তোমাদের গণিতের ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষার জন্য অলরেডি সাজেশনস ভিডিও দেওয়া হয়েছে। তোমাদের মধ্য থেকে যারা এখনো সেই সাজেশনস ভিডিওটা দেখোনি তারা চলে যাও প্লেলিস্টে, অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও আমি লিংক দিয়ে দেবো। তোমরা সেখান থেকে সেই ভিডিওটা দেখে নিও এবং তোমার বন্ধুদের সঙ্গেও সেই ভিডিওটা কিন্তু শেয়ার করে নিও। পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য আমি তোমাদের যে সমস্ত সাজেশনস ভিডিওগুলো দিচ্ছি, এই সাজেশনস ভিডিওগুলো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো এবং এই ভিডিওগুলোতে যে সমস্ত অঙ্ক বা প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি এই প্রশ্নগুলো বাড়িতে ভালোভাবে পড়তে থাকো। দেখবে এর মধ্য থেকেই পরীক্ষাতে প্রত্যেকটা প্রশ্ন কমন পাবে এবং পরীক্ষাতে তোমরা ফুল মার্কস পাবেই। সাজেশনস প্রসঙ্গে তোমরা অবশ্যই একটা কথা মাথার মধ্যে রাখবে, সাজেশনস কিন্তু কখনোই জ্ঞান অর্জনের জন্য নয়, কিন্তু জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে ভালো রেজাল্ট অবশ্যই করতে হবে এবং ভালো রেজাল্ট করার জন্য প্রয়োজন সাজেশনস। তাই ভালো রেজাল্ট করার জন্য তোমরা যেরকম সাজেশনস ওয়াইজ পড়তে থাকো, সেই রকম জ্ঞান অর্জন করার জন্য তোমাদের কাছে যে টেক্সট বুক আছে সেই টেক্সট বুকের প্রত্যেকটা অংশ, প্রত্যেকটা লাইনকে তোমরা খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে থাকো। নমস্কার, দিশা টিউশন সেন্টারে তোমাদের সবাইকে জানাই স্বাগত। পরীক্ষায় সাফল্য লাভের জন্য, পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিও। ভিডিওতে লাইক কমেন্ট করতে তোমরা একদমই ভুলবে না এবং এই প্রত্যেকটা ভিডিওই তোমার বন্ধুদের সঙ্গেও কিন্তু শেয়ার করে নিও। তাহলে এখন দেখে নেওয়া যাক তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষার জন্য পরিবেশ ও বিজ্ঞান থেকে কোন কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের ভালোভাবে পড়তে হবে। এর আগের ভিডিওতে আলোচনা করেছি তোমাদের ক্লাস 5 এর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ ফার্স্ট সামেটিভ টেস্টের প্রত্যেকটা সাবজেক্টের, এমনকি পরিবেশ ও বিজ্ঞানেরও যে পরীক্ষা হবে সেই পরীক্ষার ফুল মার্কস থাকবে 10 এবং এই প্রত্যেকটা পরীক্ষায় তোমরা সময় পাবে 20 মিনিট। প্রথমে আমরা আলোচনা করে নেব তোমাদের পরিবেশ ও বিজ্ঞানের ফার্স্ট ইউনিট টেস্টের সিলেবাস এবং নম্বর বিভাজন। এই ইউনিট টেস্টের জন্য তোমাদেরকে প্রথম দুটো অধ্যায় ভালোভাবে পড়তে হবে। সেই দুটো অধ্যায় থেকেই প্রশ্ন থাকবে। অধ্যায়গুলো হচ্ছে অধ্যায় 1 মানব দেহ এবং অধ্যায় 2 ভৌত পরিবেশ, মাটি, জল ও জীব বৈচিত্র্য। ইউনিট টেস্টের যে কোশ্চেনগুলো হয় সেগুলো প্রত্যেকটা স্কুলেই তাদের নিজস্ব কোশ্চেন করে থাকে, অর্থাৎ প্রত্যেকটা স্কুলের কোশ্চেনই আলাদা আলাদা হয়। তাই কোশ্চেন প্যাটার্নটাও আলাদা আলাদা হতে পারে, কিন্তু বেশিরভাগ স্কুলের যে কোশ্চেন প্যাটার্ন হবে সেখানে মাথার মধ্যে রাখবে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, অর্থাৎ 1 মার্কসের প্রশ্ন 6টি থাকবেই। আবার কোনো কোনো স্কুলে সেটা 8টাও থাকতে পারে, আবার পুরোটাই অর্থাৎ 10 মার্কসের কোশ্চেনে 10টি অতি সংক্ষিপ্ত প্রশ্নও কিন্তু থাকতে পারে। অতি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে থাকবে যেমন এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন, সেখানে বেশ কিছুগুলো অপশন দেওয়া থাকবে, তার মধ্য থেকে তোমায় সিলেক্ট করতে হবে কোন উত্তরটা ঠিক। অথবা থাকতে পারে শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা, অথবা এক কথায় উত্তর, অর্থাৎ ছোট ছোট প্রশ্নগুলো। তারপর তোমাদের থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্ন একটা বা দুটো থাকতে পারে, অর্থাৎ যেগুলো হয় 2 মার্কসের প্রশ্ন। যেহেতু ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষায় অতি সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ 1 মার্কসের প্রশ্ন অনেক বেশি আছে, তাই আমার এই সাজেশনসেও আমি আজকে 2 মার্কসের প্রশ্নের পাশাপাশি 1 মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়েও আলোচনা করব। কিন্তু একটা কথা মাথার মধ্যে রাখবে, 1 মার্কসের প্রশ্নের সাধারণত কোনো সাজেশনস হয় না। আমি যে প্রশ্নগুলো দিচ্ছি সেগুলো অনেকটাই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু এর বাইরেও প্রশ্ন থাকতে পারে। তাই অবশ্যই তোমাদের কাছে যে টেক্সট বুকটি আছে সেটিকে তোমরা খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে পারো, অথবা যদি তোমাদের কাছে কোনো সহায়িকা থাকে তাহলে সেই সহায়িকা বই থেকেও অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো কিন্তু পড়ে নেবে। এখন তোমরা খাতা পেন বের করে নাও এবং প্রত্যেকটা চ্যাপ্টার্স থেকেই আমি যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব সেই প্রত্যেকটা প্রশ্ন খাতার মধ্যে লিখে নেবে। প্রথমে আলোচনা করব তোমাদের বইয়ের প্রথম অধ্যায় মানব দেহ।
এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা লিখে নাও। প্রথম প্রশ্ন, চামড়া বা ত্বকের কাজগুলি লেখো। এটা হচ্ছে 2 মার্কসের কোশ্চেন। চামড়ার কাজ কি? বাইরের আঘাত থেকে দেহকে রক্ষা করা, ঘাম নিঃসরণ করা অথবা রোগ জীবাণুর থেকে দেহের ভেতরের অংশকে রক্ষা করা। পরের প্রশ্নটা হচ্ছে শরীরের বর্ম কাকে বলে? এটা 1 মার্কসের কোশ্চেন। চামড়াকে শরীরের বর্ম বলা হয়। পরের 1 মার্কসের কোশ্চেনটি হচ্ছে মানুষের ত্বকের স্তর কটি? মানুষের ত্বকের দুটো স্তর আছে, একটা হচ্ছে ওপরের বা বাইরের স্তর, একটা হচ্ছে ভেতরের স্তর। পরের কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ, দেহের রং কালো হয় কিসের জন্য? বা কোশ্চেনটা এভাবেও থাকতে পারে, দেহের রং কালো হয় শরীরে ড্যাশের উপস্থিতির জন্য। এর উত্তর হচ্ছে মেলানিন। এটাও হচ্ছে 1 মার্কসের কোশ্চেন। পরের 1 মার্কসের কোশ্চেনটা দেখো, এটাও খুব গুরুত্বপূর্ণ, ত্বকে রোদ লাগলে কোন ভিটামিন তৈরি হয়? এর উত্তর হচ্ছে ভিটামিন ডি। কালো মানুষদের জন্য লড়াই করেছেন এমন দুজন ব্যক্তির নাম লেখো। নেলসন ম্যান্ডেলা এবং মহাত্মা গান্ধী ড্যাশ ত্বকের ক্যান্সার আটকায়। এর উত্তর হচ্ছে মেলানিন। তারপর এটা হচ্ছে 2 মার্কসের কোশ্চেন, রক্তাল্পতার দুটি লক্ষণ লেখো। রক্তাল্পতা মানে শরীরের মধ্যে রক্তের পরিমাণ কমে যাওয়া। এরকম ঘটনা ঘটলে নখের মাঝখানটা চামচের মতো হয়ে যাবে এবং নখ ফ্যাকাশে হয়ে যাবে। হুকের মতো নখ দেখা যায় কাদের? 1 মার্কসের কোশ্চেন। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং এর উত্তর হচ্ছে যে সমস্ত শিকারী পাখিগুলো আছে, অর্থাৎ পেঁচা, ঈগল, এইগুলো। বয়স বাড়লে চুল সাদা হয়ে যায় কেন? পরের কোশ্চেন, কোন প্রাণীর সারা দেহ কাটা দিয়ে ঢাকা থাকে? গন্ডারের খড়গ আসলে কি? তারপর খুবই গুরুত্বপূর্ণ, মানব দেহের বিভিন্ন হাড়ের নাম। হাড় থেকে কোনো না কোনো একটা কোশ্চেন তোমাদের পরীক্ষাতে থাকবেই। হাড় থেকে কি রকমের কোশ্চেন থাকতে পারে? বলা থাকতে পারে আমাদের দেহের সব থেকে বড় হাড়টির নাম কি, বা মেরুদণ্ডের হাড়টির নাম কি, অথবা কান থেকে কনুই পর্যন্ত যে হাড়টি আছে তার নাম কি, অথবা কনুই থেকে কবজি পর্যন্ত যে হাড়গুলি আছে তাদের নাম কি। তাই তোমরা প্রত্যেকটা হাড় সম্পর্কেই কিন্তু জেনে নেবে, প্রত্যেকটা হাড় কোথায় থাকে এবং তাদের নামগুলো। পরের গুরুত্বপূর্ণ কোশ্চেনটি হচ্ছে লিগামেন্ট কি? তারপর মানব দেহে কটি হাড় থাকে? এটা হচ্ছে 1 মার্কসের কোশ্চেন। আমাদের 206টি হাড় থাকে। হাড়ের জোড়কে কি বলে? পরের কোশ্চেনটি হচ্ছে অস্থি মজবুত করতে কি কি দরকার এবং পেশি শক্তিশালী কিভাবে হয়? তারপর খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, মানব দেহে রক্ত সারা দেহে ছড়িয়ে দেয় কে? এটা হচ্ছে 1 মার্কসের প্রশ্ন এবং কোশ্চেনটা এইভাবেও বলা থাকতে পারে, আমাদের সারা শরীরে পাম্প করে রক্ত পাঠায় কোন অঙ্গ? এর উত্তর হচ্ছে হৃৎপিণ্ড। পরের গুরুত্বপূর্ণ কোশ্চেনটি হচ্ছে রক্তের কাজগুলি লেখো। রক্তের কাজগুলো হচ্ছে আমাদের সারা শরীরে অক্সিজেন এবং প্রয়োজনীয় পুষ্টিদ্রব্য পৌঁছে দেওয়া, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা এবং শরীরের মধ্যে জীবাণু আক্রান্ত স্থানে ঔষধ পৌঁছে দেওয়া। এটা থাকলে কিন্তু 2 মার্কসে থাকবে। পরের কোশ্চেন, স্টেথোস্কোপ কে আবিষ্কার করেন? তারপর যক্ষা রোগ থেকে কোনো না কোনো একটা কোশ্চেন তোমরা অবশ্যই পাবে, তাই যক্ষা রোগ সংক্রান্ত সমস্ত 2 মার্কস এবং 1 মার্কসের কোশ্চেনগুলোই ভালোভাবে পড়ে রাখবে। যক্ষা রোগ থেকে প্রথম কোশ্চেনটি হচ্ছে 2 মার্কসের কোশ্চেন, যক্ষা রোগের লক্ষণগুলি লেখো। ডিওটি চিকিৎসা কোন রোগে ব্যবহার হয়? ডিওটি মানে হচ্ছে ডাইরেক্ট অবজার্ভড ট্রিটমেন্ট। এটা হচ্ছে যক্ষা রোগে ব্যবহার করা হয়। 1 মার্কসের কোশ্চেন এটা। পরের 1 মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেনটি হচ্ছে বিসিজি টিকা কি কারণে দেওয়া হয়ে থাকে, বা বিসিজি টিকা ড্যাশ রোগ প্রতিরোধে দেওয়া হয়? এরও উত্তর হচ্ছে যক্ষা। এই অধ্যায় থেকে শেষ প্রশ্নটা হচ্ছে ওআরএস এর পুরো নাম কি এবং ওআরএস তৈরি করতে কি কি প্রয়োজন, অর্থাৎ ওআরএস তৈরি করতে গেলে কি কি দরকার। প্রথম অধ্যায় মানব দেহ থেকে এই যে সমস্ত প্রশ্নগুলো বললাম, নিশ্চয়ই এই প্রশ্নগুলো তোমরা লিখে নিয়েছো। অনেকগুলো প্রশ্নেরই আমি অ্যান্সারগুলো আলোচনা করেছি, তোমরা চাইলে পাশে পাশে সেই অ্যান্সারগুলোও কিন্তু লিখে নিতে পারো। এছাড়া এই অধ্যায়টা অনেকটাই বড় অধ্যায় এবং প্রচুর অতি সংক্ষিপ্ত প্রশ্ন আছে, তাই অবশ্যই তোমাদের স্কুলে বা টিউশনিতে যে সমস্ত প্রশ্নগুলো করানো হবে তোমরা সেইগুলোও কিন্তু বাড়িতে মন দিয়ে পড়ে নেবে।
এরপর আমরা আলোচনা করব তোমাদের পরিবেশ ও বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়, ভৌত পরিবেশ, মাটি, জল ও জীববৈচিত্র্য। অধ্যায় 2 থেকে প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্নটা হচ্ছে মাটি কয় প্রকার ও কি কি। এটা 2 মার্কসেরই কিন্তু কোশ্চেন। মাটি হচ্ছে 3 প্রকার, বেলে মাটি, এঁটেল মাটি এবং দোআঁশ মাটি। পরের কোশ্চেন, এঁটেল মাটি, দোআঁশ মাটি ও বেলে মাটির বৈশিষ্ট্যগুলি লেখো। 3টি মাটিরই বৈশিষ্ট্যগুলো ভালোভাবে পড়ে রাখবে। অনেক সময়ই এই বৈশিষ্ট্য লিখতে না দিয়ে এখান থেকে ছোট ছোট 1 মার্কসের প্রশ্ন থাকে, যেরকম কোন মাটিতে বালি ও কাদার পরিমাণ সমান, এর উত্তর হচ্ছে দোআঁশ মাটি। বা কোন মাটিতে কাদার ভাগ বেশি থাকে, এর উত্তর হচ্ছে এঁটেল মাটি। বা কোন মাটির জল ধারণ ক্ষমতা বেশি, এরও উত্তর হচ্ছে এঁটেল মাটি। তাই অবশ্যই এই 3টি মাটির বৈশিষ্ট্যগুলো যদি তোমরা ভালোভাবে পড়ে রাখো, যদি এখান থেকে বৈশিষ্ট্যগুলো লিখতে দেয় তাহলে সেটাও যেমন লিখতে পারবে। যদি সেই বৈশিষ্ট্য লিখতে না দিয়ে এরকম ছোট ছোট প্রশ্ন থাকে তাহলে সেই প্রশ্নের অ্যান্সারগুলোও কিন্তু তোমরা করতে পারবে। পরের কোশ্চেনটি হচ্ছে মাটির একটা সজীব জৈব উপাদানের নাম লেখো। তারপর 2 মার্কসের একটা কোশ্চেন, পলিথিন কিভাবে মাটির ক্ষতি করে। পরের খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, 2টি জৈব সারের নাম লেখো। এর উত্তর হচ্ছে গোবর সার, কম্পোস্ট সার। তারপর পশ্চিমবঙ্গের কোথায় চা গাছ দেখা যায়, এর উত্তর হচ্ছে দার্জিলিং। পরের গুরুত্বপূর্ণ কোশ্চেনটা হচ্ছে ঝোড়া ও বাওড় কি। দুটো থাকবে না, যে কোনো একটা থাকার কিন্তু অনেকটাই সম্ভাবনা আছে। এটাও হচ্ছে 1 মার্কসেরই কোশ্চেন। পাহাড়ের মধ্যে যে ছোট ছোট ঝর্ণা দেখা যায় তাদেরকেই বলা হয় ঝোড়া। এবং বাওড় হচ্ছে নদীর বাঁকে অনেক সময় এমন একটা জায়গা তৈরি হয় যেটা পরবর্তীকালে নদীর থেকে আলাদা হয়ে যায় এবং একটা বদ্ধ জলাশয়ে পরিণত হয়, এই অঞ্চলটাকেই বলা হয় বাওড়। দুধে লেবুর রস দিলে কি হয়, এটা তোমরা সবাই জানো। দুধের মধ্যে যদি লেবুর রস দেওয়া হয় তাহলে সেটা ছানায় পরিণত হবে। দুধ থেকে ছানা হওয়া কি পরিবর্তন, এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তন মানে হচ্ছে এমন পরিবর্তন যেটা একবার হয়ে গেলে আর কিন্তু আগের অবস্থায় ফিরে আসবে না। রাসায়নিক পরিবর্তন কনসেপ্টটা তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই। এটা কিন্তু অবশ্যই ভালোভাবে মনে রাখবে। ক্লাস 5 ছাড়াও ক্লাস 6-এও আরও একবার কিন্তু রাসায়নিক পরিবর্তন সম্পর্কে পড়তে হবে। পরের খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, বেশিরভাগ স্কুলের কোশ্চেনে এটা থাকবেই, মাছের ঘা সারাতে অথবা জল শোধনের জন্য কোন ওষুধ ব্যবহার করা হয়, এর উত্তর হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। পরের কোশ্চেনটা একটু চোখ বুলিয়ে রাখবে। সাধারণত এটা 2 মার্কসে কোশ্চেন, কিন্তু এরকম ভাবে থাকবে না, ছোট ছোট এখান থেকে কোশ্চেন থাকতে পারে। জল শোধনের পদ্ধতিগুলি কি কি। জল শোধনের দুটো পদ্ধতি আছে, একটা হচ্ছে প্রাকৃতিক পদ্ধতি এবং অন্যটা হচ্ছে রাসায়নিক পদ্ধতি। প্রাকৃতিক পদ্ধতিতে জল শোধন করতে প্রয়োজন হয় অক্সিজেন এবং রাসায়নিক পদ্ধতিতে জল শোধন করতে প্রয়োজন হয় এক্ষুনি যেটা বললাম পটাশিয়াম পারম্যাঙ্গানেট। পরের খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, পশ্চিমবঙ্গের কয়েকটি বড় জলাভূমির নাম লেখো। জলাভূমির নামগুলো করার সময় অবশ্যই সেই জলাভূমিটা পশ্চিমবঙ্গের কোন জায়গায় অবস্থিত সেটাও কিন্তু মনে রাখবে। অনেক সময় জলাভূমির নাম না দিয়ে বলা থাকতে পারে যে রসিক বিল কোথায় অবস্থিত, বা কোচবিহারের একটা বড় জলাভূমির নাম লেখো, বা পুরুলিয়ার একটা জলাভূমির নাম লেখো। পরের খুব গুরুত্বপূর্ণ 2 মার্কসের কোশ্চেন, জীববৈচিত্র্য কাকে বলে। মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণী কাকে বলে, উদাহরণ দাও। এদের মধ্যে এই মেরুদণ্ডী প্রাণীটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং তারপর 1 মার্কসের খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, কেঁচো বা শামুক বা চিংড়ি কি প্রাণী। পরীক্ষাতে হয়তো এইরকম ভাবে কোশ্চেনটা থাকলো, কেঁচো ড্যাশ প্রাণী। তাহলে কেঁচো হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী। যাদের মেরুদণ্ড বা শিরদাঁড়া থাকে তাদেরকে আমরা বলবো মেরুদণ্ডী প্রাণী, যেমন মানুষ, গরু, কুকুর। আর যে সমস্ত প্রাণীদের মেরুদণ্ড বা শিরদাঁড়া থাকে না তাদের বলা হয় অমেরুদণ্ডী প্রাণী। তারপর এই কোশ্চেনটা একটু দেখে রাখবে, শকুনের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে কেন। পরের কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ 1 মার্কসের কোশ্চেন,
শিকারী মাছের নাম লেখো। আকর্ষ কি, এটাও খুব গুরুত্বপূর্ণ। এর সঙ্গে এই কোশ্চেনগুলোও দেখে রাখবে। কোন গাছে আকর্ষ দেখা যায় এবং আকর্ষের কাজগুলো লেখো। এই অধ্যায় থেকে শেষ গুরুত্বপূর্ণ প্রশ্নটা তোমরা লিখে নাও, দুটি ঔষধি গাছের নাম লেখো। এই দুটো অধ্যায় থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিলাম তোমরা নিশ্চয়ই সবাই প্রশ্নগুলো লিখে নিয়েছো। অনেকেরই হয়তো ভিডিও থেকে প্রশ্নগুলো লিখতে অসুবিধে হতে পারে, তারা অবশ্যই মাঝে মাঝে ভিডিওটা পজ করে কোশ্চেনগুলো লিখে নেবে। আর যদি কোনো কোশ্চেনের অ্যান্সার না জানা থাকে তাহলে অবশ্যই আমি যখন অ্যান্সারটা আলোচনা করছি সেখানেও তোমরা ভিডিওটা পজ করে অ্যান্সারটা লিখতে থাকবে, তাহলে দেখবে তোমরা কোশ্চেন অ্যান্সার সবগুলোই ঠিকঠাকভাবে লিখে নিতে পেরেছো। এই ছিল তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের পরিবেশ ও বিজ্ঞানের সম্পূর্ণ সাজেশনস। পরীক্ষাতে যে সমস্ত 1 মার্কস, 2 মার্কস এবং 3 মার্কসের প্রশ্নগুলো আসার সম্ভাবনা বেশি, সেই সমস্ত রকম প্রশ্ন নিয়েই আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করলাম। এছাড়া ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষার জন্য তোমাদের গণিতের সাজেশনস ভিডিও আমি অলরেডি দিয়ে দিয়েছি। তোমাদের মধ্য থেকে যারা এখনো সেই সাজেশনস ভিডিওটা দেখোনি তারা চলে যাও প্লেলিস্টে, অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও আমি লিংক দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারো। আজকের সাজেশনস ভিডিওতে এবং আগের দিনের সাজেশনস ভিডিওতে আমি যে সমস্ত প্রশ্ন বা অঙ্কগুলো নিয়ে আলোচনা করেছি, এই প্রত্যেকটা প্রশ্ন এবং অঙ্ক বাড়িতে ভালোভাবে মন দিয়ে প্র্যাকটিস করতে থাকো। যদি এই প্রশ্নগুলো করার ক্ষেত্রে বা বোঝার ক্ষেত্রে তোমাদের কোথাও অসুবিধে হয় তাহলে অবশ্যই এখানে কমেন্ট বক্সে কমেন্ট করো, অথবা আমার ইনস্টাতেও ডিএম করতে পারো। আমার ইনস্টা প্রোফাইলের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেই দেওয়া থাকবে। তোমাদের এই ইউনিট টেস্টের পরীক্ষার যে কোশ্চেনগুলো হয় সেগুলো প্রায় প্রত্যেকটা স্কুলে আলাদা আলাদা কোশ্চেন হয়, তাই অবশ্যই আমার সাজেশনসের বাইরেও তোমাদের স্কুলে বা টিউশনিতে যে সমস্ত প্রশ্নগুলো করানো হবে সেই প্রশ্নগুলোও তোমরা বাড়িতে মন দিয়ে কিন্তু পড়তে থাকবে। তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষার জন্য গণিতের এবং পরিবেশ ও বিজ্ঞানের অর্থাৎ এই দুটো সাবজেক্ট থেকে সম্পূর্ণ সাজেশনস ভিডিও দেওয়া হয়ে গেল। যদি এই সাজেশনস ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওতে লাইক কমেন্ট করে দিও, এবং এই ভিডিওগুলো তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। আজ তাহলে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে অন্য ভিডিওতে, যেখানে আমরা চেষ্টা করব কোশ্চেন ব্যাংক থেকে বিভিন্ন মডেল কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করার, যার ফলে ইউনিট টেস্ট সম্পর্কে তোমাদের একটা ধারণা তৈরি হবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এবং তোমাদের সবাইকে জানাই ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষার জন্য দিশা টিউশন সেন্টারের তরফ থেকে অল দ্য বেস্ট।